রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে একটি নতুন আপডেট জারি করেছে। আর এই আপডেটটা বন্ধুরা সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যারা জিডিএস এর নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো এবং যারা বর্তমানে অলরেডি জিডিএস এ চাকরি করছো, সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা এতদিন ভাবতে জিডিএস একটা ছোট মানের চাকরি, কিন্তু আজকে সেই ভ্রমটা তোমাদের দূর হয়ে যাবে। কারণ জিডিএস এ এখন থেকে তোমাদেরকে 5 লাখ টাকার একটা বড় ফ্যাসিলিটি দিতে চলেছে ইন্ডিয়া পোস্ট অফিস। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 5 লাখ টাকার ফ্যাসিলিটি। তো আমি তোমাদেরকে এই কথাটা ভাই এমনি হাওয়ায় ওড়ানো কথা বলছি না, এই নিয়ে অফিসিয়াল নোটিফিকেশনও জারি হয়েছে। সেই নোটিফিকেশনে তোমাদের যে 5টা পয়েন্ট আছে মেন সেই 5টা পয়েন্টে আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। দেখো, ভিডিওটা একদমই তোমাদেরকে বড় করব না, শর্টে বলে দেবো এই 5টা পয়েন্টে তোমাদের অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলে রাখছি, তোমাদের এইবারে জিডিএসে যে একটা নতুন আপডেট সেটা হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটি। মানে তোমরা জানতে জিডিএসের স্যালারি এমনিতেই কম এবং সেখানে যে মেডিকেল সেটা কিন্তু সুবিধা কোনো প্রকার দেওয়া হতো না। অন্যান্য সরকারি চাকরিতে মেডিকেলে কিন্তু ফ্যাসিলিটি দেওয়া হয়, তো যেখানে স্যালারি কম আবার মেডিকেলের কোনো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। মানে একজন জিডিএস কর্মচারীর কোনো বাড়ির লোক বা সে নিজে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার সেইটুকু স্যালারির মধ্যে সে কতজনের চিকিৎসা করাবে। তো এই নিয়ে বর্তমানে তোমাদের একটা আপডেট আসছে, এবার থেকে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসেরও মেডিকেল ফ্যাসিলিটি থাকবে। তো সেই নিয়ে তোমাদের এখানে মেন 5টা পয়েন্ট উল্লেখ করা রয়েছে। এই 5টা পয়েন্ট নোটিফিকেশনে উল্লেখ করা ছিল, তো তোমাদেরকে সেই 5টা পয়েন্ট একটু ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমে আসছি প্রথম পয়েন্টের দিকে। প্রথম পয়েন্টে কি বলা হয়েছে? প্রথম পয়েন্টে বলা রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্গতে তোমাদের যে হাসপাতাল বলো বা নার্সিংহোম বলো, সেই সব হাসপাতাল বা নার্সিংহোমেই এই মেডিকেলের ফ্যাসিলিটিটা দেওয়া হবে। মানে তোমরা যদি কোনো প্রকার অসুস্থ হও, যদি জিডিএসে চাকরি করো, সেই ক্ষেত্রে তোমাদের ফ্রিতে ফ্যাসিলিটি নিতে গেলে তোমাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার হাসপাতালে গিয়ে নিতে হবে। নেক্সট পয়েন্টটা কি বলা রয়েছে? নেক্সট পয়েন্টে বলা রয়েছে ন্যাশনাল হেলথ অথরিটি এবং ডাক বিভাগ, এই দুজন তোমাদের কিন্তু যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর মেডিকেল ফ্যাসিলিটি তার দায়িত্বভারটা নিচ্ছে। কে নিচ্ছে? ন্যাশনাল হেলথ অথরিটি এবং ডাক বিভাগ, ঠিক আছে। এনাদের তরফ থেকে তোমাদের কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিটা কিন্তু ভারটা নেওয়া হচ্ছে। আর নেক্সট বলা রয়েছে কি 3 নম্বরে 5 লাখ টাকা। মানে তোমাদের এখানে একজন ফ্যামিলিতে ম্যাক্সিমাম 5 লাখ টাকার কিন্তু ফ্রি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। 5 লাখ টাকাটা ভাই কোনো প্রকারের শর্ট নয়, এটাকে কোনো কম ভাবো না। 5 লাখ টাকা মানে একটা বিরাট বড় অ্যামাউন্ট। সেই 5 লাখ টাকা তোমাদেরকে কিন্তু এখানে মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। নেক্সট 4 নম্বরে কি আছে? ক্যাশলেস হেলথ সার্ভিস। এই ক্যাশলেস হেলথ সার্ভিসটা কি? দেখো, তোমরা যখন হাসপাতালে কেউ যখন ভর্তি হয়, সেখানে দেখেছো অ্যাডমিট হওয়ার আগে সেখানে কিন্তু কিছু ফিস জমা করতে হয়। তো সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু করতে হবে না, ডাইরেক্ট গিয়ে অ্যাডমিট হয়ে যাও, কোনো ফিস জমা করতে হবে না। এছাড়াও তোমরা জানো, কাউকে যদি কোনো প্রকার অপারেশন বা সার্জারি করে, সেখানে আগে বিভিন্ন প্রকার রিপোর্ট করতে হয়। তো 3-4 রকমের আলাদা আলাদা রিপোর্ট থাকে, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, ইউরিন টেস্ট, এরকম প্রচুর রিপোর্ট থাকে। সেই রিপোর্টে হাজার হাজার টাকা খরচা হয়ে যায়। তো এখানে সেই সব কিন্তু টোটালি ফ্রিতে হবে এবং তোমাদের যে অপারেশন বা সার্জারি বলো, সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি, মানে ক্যাশলেস, 1 টাকাও তোমাদের নেওয়া হবে না জিডিএসদের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আসছে তোমাদের এখানে মেন ইম্পর্টেন্ট বিষয়, যেটা 5 নম্বরে উল্লেখ করা রয়েছে। তোমাদের এইবার স্যালারি থেকে কিন্তু 250 টাকা করে মাইনাস করা হবে। এটা কেন করা হবে? কারণ তোমাদেরকে এই যে সুবিধা দেওয়া হচ্ছে, তার জন্য তোমাদের প্রতি মাসে 250 টাকা করে কিন্তু কেটে নেওয়া হবে। যদি তোমরা সেইভাবে দেখো, জিডিএস এর স্যালারি ক্ষেত্রে 250 টাকা কেটে নেওয়া মানে ম্যাক্সিমাম মানে জিডিএস কর্মচারীদের এটা গায়ে লাগবে। কিন্তু তোমরা যদি একবার উপরের দিকটা দেখো, যে এখানে তোমাদের যে মেডিকেল ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে, সেই অনুসারে কিন্তু এটা তোমাদের খুব একটা বেশি নয়। কারণ একজন ক্যান্ডিডেট যদি কেউ অসুস্থ হয়, সেখানে যদি এরকম ফ্রিতে যদি এই মানে সার্ভিসটা পায়, তার ক্ষেত্রে এই 250 টাকা কিন্তু গায়ে লাগবে না। তো এটা তোমাদের একটা খুবই ভালো যোজনা চালু করা হয়েছে। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ সব থেকে বড় বিষয়, এই যোজনাটা ম্যাক্সিমাম রাজ্যেই চলছে, শুধুমাত্র চলছে না কোন কোন রাজ্যে? দিল্লিতে চলছে না ভাই, দিল্লিতে ছাড়া আর চলছে না হচ্ছে কিন্তু উড়িষ্যা এবং চলছে না আমাদের পশ্চিমবঙ্গ। এটা কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠিক আছে। এটা যেহেতু চলছে না, তা আমি তোমাদেরকে কেন আপডেটটা দিলাম? এটা এই নতুন করে শুরু হয়েছে, এখানে আসতে বেশি দিন টাইম লাগবে না। দিল্লিতেও আসবে, উড়িষ্যাতেও আসবে, পশ্চিমবঙ্গও আসবে, কিন্তু বর্তমানে এই 3টা রাজ্যে আসছে না। কিন্তু তোমাদের জন্য এটা একটা সুখবর, এবার তোমরা কিন্তু মেডিকেলের ফ্যাসিলিটি পাবে। আর আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট,
জিডিএস এর নিউ ভ্যাকেন্সি কবে আসতে পারে। দেখো এই নিয়ে আমি অলরেডি একটা আশঙ্কা পেয়েছি নোটিফিকেশান কবে আউট হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে এখনও কনফার্ম না হওয়া পর্যন্ত কিছু আপডেট দিতে চাইছি না। আপডেট আমি তোমাদেরকে এখন দেবো না, যখন কনফার্ম হবে আপডেট আমি তোমাদেরকে ঠিক দিয়ে দেবো। তোমরা কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আশা করছি তোমরা পুরো বিষয়টা বোঝাতে পারলে। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।